আজকের গল্পটি জাদুর হাড়ি নিয়ে। এক গ্রামে একজন কৃষক তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন একটা জঙ্গলের মধ্যে। তারা অনেক দরিদ্র ছিল, কিন্তু তাদের মনে অহংকার ছিল না। তারা একদম সাদা মনের মানুষ ছিলেন, দয়ালু ছিলেন। কৃষক একদিন বাসায় সামনে এসে স্ত্রীর সঙ্গে কথোপকথন শুরু করে। কি গো গিন্নি, রান্না বান্না কি হলো? না না খেয়ে আজকে কাজে যেতে হবে। খাবার কি করেছো নাকি এখনো শুরু করো নাই? আজকে বাসায় কিছু নেই, সেই জন্য কিছুই করতে পারিনি। আপনি আজকে খালি মুখে কাজে যান এবং কাজ থেকে ফেরার সময় কিছু নিয়ে আসবেন, তবেই খাবার রেডি হবে। ঠিক আছে, সাবধানে যাবেন। টাটা। স্ত্রী স্বামীকে বিদায় জানিয়ে মোহনলাল মাঠের দিকে চলে গেলেন। মোহনলাল তার নিজের ক্ষেতে এসে মনের আনন্দে তার জমির আগাছা পরিষ্কার করতেছেন, এবং আগাছা পরিষ্কার হলে তিনি বাড়ির দিকে রওনা দেন। মোহনলাল বাড়ি ফেরার পথে তার খাবারের সন্ধানের জন্য জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। মোহনলাল গভীর জঙ্গল পেরিয়ে একটা গুহার কাছে এসে পৌঁছালেন। সেই গুহাটি দেখে তিনি সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। মোহনলাল গুহার মধ্যে প্রবেশ করেই অবাক হয়ে গেলেন এবং একটি সুন্দর চকচকে হাড়ি দেখতে পেলেন। ও মা, এটা কি এত সুন্দর চকচকে আলো? আর তাকাতে পারি না গো। ও মা, এটা তো এক হাড়ি। এত সুন্দর চকচকে হাড়ি এখানে কি করছে? কার এই সুন্দর হাড়িটা? এত সুন্দর, মনে হচ্ছে কেউ রেখে গেছে। এমন তো না, এখানেই তো রয়েছে দেখছি। এত সুন্দর হাড়ি, হাই আমার ভালোই হলো। যাই, হাড়িটা আমি বাসায় নিয়ে যাই। অনেক সুন্দর চকচকে হাড়ি, গিন্নি অনেক খুশি হবে। হ্যাঁ 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 হ্যাঁ। মোহনলাল হাড়িটা নেওয়ার জন্যই যেই সামনে এগোতে গেল, ওই সময় হট করে এক সুন্দর রূপবতী এক পরী সামনে প্রকাশ দিল। ওরে বাবা রে, কে আছো? বাঁচাও বাঁচাও, এত রাক্ষস মনে হচ্ছে। ভয় পেও না, আমি পড়ি, তোমার কোনো ক্ষতি করব না। কি হয়েছে বলো? তোমাকে মনে হচ্ছে তুমি অনেক অসহায় হয়ে পড়েছো। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। আমি আর আসবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ক্ষমা করো আমায়। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমায় মেরো না, আমরা খুবই গরিব। আমায় মেরো না। মোহনলাল কান্না করে দেয়। তার কষ্ট ভরা কাহিনী সেই পরীটাকে শেয়ার করে এবং তাকে বলে সব কিছুই। তার ফলে পরীটা তার প্রতি দয়ালু হয়ে তার কষ্ট না দেখতে পেয়ে তিনি তাকে এক হাড়ি উপহার দিলেন এবং বললেন, এই হাড়িটা নিয়ে যাও, এই হাড়ি সামনে যা নিয়ে চাইবে তাই সঙ্গে পাবে। সঙ্গে আহা, কি আনন্দ, এই কি শুনে মজা। মোহনলাল খুশিতে ডেন ডেন লাফাতে ডেন, লাগলো ডেরেন এবং ডেন, ওই হাড়ি ডেরেন নিয়ে ডেন ডেন। মোহনলাল বাড়ির দিকে রওনা দিল। আব্দুর রহিম সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে আসলো। এসে তার গিন্নিকে জোর জোর করে ডাকতেছে, কোথায় গিন্নি, কোথায় গিন্নি, এদিকে এসো। কই গো, কোথায় গেলে? এদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি। দেখলে তুমিও খুশি হয়ে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি এত কি ডাকছো? খাবার কে এনেছো? না গো গিন্নি, খাবার পাইনি, কিন্তু এমন জিনিস এনেছি তুমি দেখলে খুশি হয়ে যাবে। আগে দেখো কেউ আশেপাশে আছে কিনা, তারপরে বলছি। এই দেখো গিন্নি, আমার হাতে এটা জাদুর হাড়ি গো, জাদুর হাড়ি। সত্যি বলছো তুমি? জাদুর হাড়ি পেয়ে লালমোহন অনেক খুশি। কই দেখি দেখি, জাদুর হাড়িটা একবার দেখি। লালমোহন ও তার স্ত্রী এই জাদুর হাড়ি পেয়ে তারা অনেক খুশি এবং তারা দুজনে মিলে ঘরের মধ্যে আনন্দ করতে লাগলো। এই যে, জি,
হারি হারি, আমাকে অনেক টাকা পয়সা দাও, আমাকে ধনী বানিয়ে দাও। এই কথা বলতেই হাড়ি তার জাদুর ক্ষমতা দেখিয়ে দিল এবং মুহূর্তের মধ্যেই সামনে অনেক ধন সম্পদ দিয়ে দিল। সত্যি গো, এ তো অনেক ধন সম্পদ, আমরা তো বড় লোক হয়ে গেলাম গো। লালমোহন এত ধনসম্পদ পেয়ে তার স্ত্রী ও ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করতে লাগলো এবং তারা অনেক সুখে দিন পার শুরু করলো।